কথামালার রাজনীতি থেকে দেশ বেরিয়ে এসে শুধুমাত্র কাজের রাজনীতি শুরু করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানান, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছে। সকালে বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা জানান। বলেন, শেখ হাসিনার সময় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়ায় দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থা এমন যে তলিয়ে যাওয়া একটি জাহাজকে টেনে তুলে আবারও নতুন করে সামনে এগিয়ে নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই আশ্বাসে দেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে যুব সমাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। তিনি লক্ষ্য স্থির করেছেন যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে। ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি। গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের যদি দেখেন, বাংলাদেশে আপনারা সবাই দেখেছেন, এবং তিনি উল্লেখ করেছেন যে নারীর অগ্রগতি উন্নয়নের একমাত্র মাপকাঠি।